দর্শক, এই মুহূর্তে আছি রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কিন্তু বের হচ্ছেন এবং অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, তাকে তারা উপদেষ্টা হিসাবে মানেন না। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু ঘিরে রেখেছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বের হচ্ছেন এবং অন্যদিকে আন্দোলনকারীদেরকে কিন্তু ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ৩ জন নতুন উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন। সেই ৩ জন হচ্ছে সরোয়ার ফারুকী, মাহফুজ আলম এবং শেখ বশির উদ্দিন। শেখ বশির উদ্দিনকে তারা বলছিলেন, আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে তিনি হচ্ছেন আওয়ামী লীগের দালাল বা সাবেক আওয়ামী লীগের এমপির ভাই। শেখ বশির উদ্দিনকে তারা উপদেষ্টা হিসেবে মানছেন না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং শাহাবুদ্দিন, যে রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন, তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখানে মশাল মিছিল নিয়ে এসেছেন এবং শেখ বশির উদ্দিনকে তারা উপদেষ্টা হিসাবে মানছেন না, এই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে কিন্তু তিনি বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু এখানে রয়েছেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব ঘিরে রেখেছেন। তারা যেন কোনোভাবেই তাদের যে ব্যারিকেড এটি ভেঙে যেন ওদিকে যেতে না পারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই লাইভের মাধ্যমে সরাসরি দর্শক, শেখ বশির উদ্দিনকে তারা উপদেষ্টা হিসাবে মানছেন না এবং রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন, তার পদত্যাগ চেয়ে কিন্তু তারা এখানে মশাল মিছিল করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে চারিদিকে কিন্তু ঘিরে রেখেছেন, কোনোভাবেই যেন আন্দোলনকারীরা যেন বের হতে না পারে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ আন্দোলনকারীদেরকে ঘিরে রেখেছেন, তারা যেন কোনোভাবেই এই স্থান থেকে যেন কোনোভাবে বের হতে না পারে। আমরা একটু যাব নতুন উপদেষ্টা, দেখি গণমাধ্যমের সাথে কথা বলে কিনা, একটু চেষ্টা করবো। দর্শক, কে ভিতরে কথা বলবেন? কে আছে? কথা বললে না বলে চলে যাওয়া। ম্যাডামের বয়স্ক। দর্শক, আসলে এখানে গণমাধ্যম কর্মীরা এসেছিলেন। আসলে নতুন উপদেষ্টা না আগের উপদেষ্টা, প্রথম দিক থেকে যে যারা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সেটি আসলে বোঝা যাচ্ছিল না, তো চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে গেছেন। অন্যদিকে আমরা দেখি আরও নতুন উপদেষ্টা যারা শপথ গ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একে একে করে কিন্তু সেনাবাহিনীর গাড়ি এবং যারা স্পেশাল যে সিকিউরিটি গার্ড রয়েছে তারা কিন্তু বের হচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশে অর্থাৎ রাষ্ট্রপতির যে বঙ্গভবন, সেই বঙ্গভবনের সামনেই নতুন যে উপদেষ্টা হয়েছেন শেখ বশির উদ্দিন, তাকে যে নতুন উপদেষ্টা হিসেবে করা হয়েছে বা শপথ করানো হয়েছে, তাকে উপদেষ্টা হিসেবে মানছেন না এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তার পদত্যাগ চেয়ে কিন্তু তারা এখানে মশাল মিছিল করছেন, বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না, এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ তাদেরকে ঘিরে রেখেছেন আন্দোলনকারীদেরকে, সেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। উপদেষ্টা তালিকা থেকে তার নাম বাতিল না করে আমরা শুধু বশিরের পতনের দাবিতে আন্দোলন করব না। আমরা এই ছাত্র শ্রমিক জনতার রক্তের সাথে যারা বেঈমানি করে এই আওয়ামী পরিবারের এই স্বৈরাচারের দোসর এই বশির উদ্দিনকে যারা উপদেষ্টা পরিষদে নিয়োগ দিবে, আমরা সেই উপদেষ্টাদের বিরুদ্ধেও আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আমরা এই বশিরকে উপদেষ্টা হিসাবে মানি না। আমরা আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিলাম, যদি আগামী 24 ঘন্টার মধ্যে বশিরকে অপসারণ না করে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন করে তুলব। এই বঙ্গভবনে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা
এই বঙ্গভবনে অবস্থান নিবে ইনশাআল্লাহ। এখন আমরা মিছিল নিয়ে কার্যালয়ে যাব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 24 ঘন্টা পরে আমরা আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। দর্শক শুনছিলেন, এক আন্দোলনকারী কিন্তু আলটিমেটাম দিয়েছেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শেখ বশিরউদ্দিনকে। আসলে উপদেষ্টা হিসেবে যে তার ইতিমধ্যে শপথ হয়েছে, তার পদত্যাগ করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে সেই ব্যবস্থা যদি না নেয় তাহলে এর থেকে বড় কর্মসূচি দেবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে কিন্তু তারা মিছিল নিয়ে ফকিরাপুল বা দৈনিক বাংলার মোড় যেটি রয়েছে সেদিকে কিন্তু তারা চলে যাচ্ছেন মিছিল নিয়ে। মিছিলকারীরা কিন্তু চলে যাচ্ছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির বঙ্গভবন বা বঙ্গভবনের সামনের চিত্রটি বা প্রবেশ পথটি যেমনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে কিন্তু এখানে ছাত্র জনতারা এবং বিএনপি এবং আরও কিছু নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে আন্দোলন করেছেন। তাদের দাবি ছিল রাষ্ট্রপতির পদত্যাগ। তো সেটিকে ঘিরে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির যে বঙ্গভবনের যে প্রবেশপথ, সেই প্রবেশপথটি একদমই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং অসংখ্য বাংলাদেশ সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। তো দর্শক, সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে বের হয়ে চলে গেছেন এবং যে নতুন যে উপদেষ্টা হিসাবে 3 জন, সরোয়ার ফারুকী, মাহফুজ আলম এবং শেখ বশিরউদ্দিন, বিশেষ করে শেখ বশিরউদ্দিনকে তারা কোনোভাবেই উপদেষ্টা হিসাবে মানছেন না, যে আন্দোলনকারী যারা ছিল তারা বলছিলেন। এবং সর্বশেষ যেটি বলছিলাম দর্শক, যে 3 জন উপদেষ্টা নতুন করে যারা শপথ নিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে চলে গেছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এখান থেকে চলে গেছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ খবর। দর্শক, পরিস্থিতি এখন এক পর্যায়ে একদমই স্বাভাবিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর কিন্তু আসলে আন্দোলনকারীরা ঠিক 3 থেকে 4 মিনিট পরে কিন্তু তারা চলে গেছেন। এখন পরিস্থিতি একদমই স্বাভাবিক। রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।